সবাই মিলে আজকে একত্রিতভাবে আমাদের এই কর্মসূচি প্রতিফলন প্রকৃত অর্থে এলাকার মানুষকে যথেষ্টভাবে সন্তুষ্ট করেছে। সাড়ম্বরে উদ্বোধন হলো ৪৭ নম্বর ওয়ার্ডের নতুন কমিউনিটি হল আশার আলো। বহুদিন ধরে এলাকার মানুষের জন্য একটি কমিউনিটি হল গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন এলাকার সকলের প্রিয় মানুষ ৪৭ নম্বর ওয়ার্ডের ঘরের ছেলে প্রয়াত বিমল সিং। তবে মারণ রোগ ক্যান্সারের কারণে সেই স্বপ্ন পূরণের আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। স্বামীর অসমাপ্ত সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হন তার স্ত্রীর তথা প্রাক্তন পুরমাতা সুমন সিং। দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে তিনি এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যান। অবশেষে বৃহস্পতিবার সেই স্বপ্ন পূরণ হলো আশার আলো কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষে এদিন এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সংসদের তহবিল থেকে ১,৬০,০০,০০০ টাকা এবং বিধায়কের তহবিল থেকে ৫৫ লক্ষ টাকার আর্থিক সহায়তায় এই কমিউনিটি হল নির্মিত হয়েছে। আমি অনেক কমিউনিটি হল করেছি, কিন্তু আকারে আকৃতিতে অনেক বড়, এবং কমিউনিটি হলের প্রয়োজনীয়তা খুব বেশি আমি উপলব্ধ করছি। কলকাতাতে অল্প পয়সায় মেয়ের বিয়ে দেওয়া, বাচ্চাদের অন্নপ্রাশনের ক্ষেত্রে, যে কোনো পৈতের অনুষ্ঠানে, যে কোনো বিষয় এই কমিউনিটি হল ভীষণভাবে কাজে লাগে। তাই আমার মনে হয় যে মেয়র এসে উদ্বোধন করেছেন। আমি ১,৫০,০০,০০০ মতন টাকা এমপি থেকে দিয়েছি, বিধায়কও ৫০ লক্ষের মতো টাকা দিয়েছে। বিমল সিং চেয়েছিল যে ওর জীবদ্দশাতেই এটা উদ্বোধন হোক, কিন্তু হতে পারল না। কিন্তু ওর অবর্তমানে সুমন সিং, ওর সুযোগ্য পত্নী, সে দায়িত্ব নিয়ে এই কাজটাকে সম্পূর্ণ করেছে। সকলে এত সংখ্যায় মানুষ এখানে উপস্থিত হয়েছে, এটা দেখে সহজেই উপলব্ধি করা যাচ্ছে যে এই কর্মসূচিটা তারা মন থেকে গ্রহণ করেছে। প্রত্যেকে খুশি, প্রত্যেকের মনে আনন্দ হয়েছে যে না, আমাদের ৪৭ নম্বর ওয়ার্ডের এই সুন্দর কর্মসূচি সহ বড় চেয়ারপারসন সানা আহমেদ, তিনিও নিজে উপস্থিত হয়েছেন। তো সবাই মিলে আজকে একত্রিতভাবে আমাদের এই কর্মসূচি প্রতিফলন প্রকৃত অর্থে এলাকার মানুষকে যথেষ্টভাবে সন্তুষ্ট করেছে, এবং প্রত্যেক মানুষ দুহাত ভরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার অনুপ্রেরণা এই ধরনের কর্মসূচিগুলো আমরা করে থাকি, তাকে আগামী দিনে আবার তারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, শুভেচ্ছা দেবেন, এই প্রত্যাশা। দাদা এই আশাটা অনেকদিন ধরে করেছিলেন যে আমার এই এরিয়াতে একটা কমিউনিটি হল দরকার। যখন আমি এখানে এই ওয়ার্ডে এসেছিলাম, আমার কাউন্সিলর হয়ে, মানে যখন আমি ক্যাম্পেইন করছিলাম, তখন দাদা বলেছিল এই জায়গাটাতে আমার একটা কমিউনিটি হল হবে, কিন্তু আমি পাচ্ছি না জায়গাটা। এটা অনেক মাথা মেরে অনেক কিছু ভেবে তখন সুদীপদা আর ববিদার কাছে গিয়ে তাদের এই কথাগুলোই বলতো যে আমাকে একটা কমিউনিটি হল বানিয়ে দিন, আমি জায়গা দেখে দেবো। তো দেখলো জায়গাটা, এই জায়গাটাই নিজের পছন্দের মতন করলে। কিন্তু যে সময় ফাইলটা রেডি হলো, তারপরে যেদিন মানে এই ফাউন্ডেশনটা চালু হলো, উনি আসেনি, আমি করলাম। কিন্তু উনি অনেক দুঃখ ছিল যে আমি প্রথমে এটা আসতে পারিনি। আর আমি বলেছিল আমি তোমার স্বপ্নটাকে পুরো করবো, যেমন হোক। তো দাদা বলেছিল যে तुम हम नहीं भी रहेंगे तो भी तुम ये पूरा करना, ये मेरा सपना है। যেটা আমি পূরণ করেছি। সুদীপদা, নয়না বৌদি, সুদীপদা আমাকে অনেক হেল্প করেছে, নয়না বৌদিও আমাকে অনেক হেল্প করেছে। যেটা সুদীপদা দিয়েছেন ১,৬০,০০,০০০, আর বৌদি দিয়েছেন 54 লাখ। তো যার জন্য এখনও আরও দেবেন। হ্যাঁ, আরও 5 লাখ দিয়েছেন, আরও দেবেন। একটু লিস্টটা বাকি আছে, ওটাও হয়ে যাবে। এইমাত্র বললেন যে ওটাও আমি করে দেবো। যার জন্য এই স্বপ্নটা পূরণ হলো সবার জন্য, খালি দাদা নিজের জন্য করে যায়নি, এটা সবার জন্য করে গেছে। যেটা সবাই এই জিনিসটাকে উপভোগ করতে পারবে, সবাই এসে, সব মেয়ে ছেলে যাদের বিয়ে হবে সবাই করবেন। আর এটা কি নাম দিয়েছেন? এটা হচ্ছে আশার আলো নাম দিয়েছি, একটু চেঞ্জ করবো, দাদার নামটাকেও দেবো ওতে। হ্যাঁ, কেননা আশার আলো একটা আশা আমার মনে এলো যে দাদা আশা করেছিলেন। আলোটা দিয়েছেন সুবিধা নয় না, যেহেতু ফান্ডটা দিয়েছেন তো ওই ফান্ডেই তো তৈরি হয়েছে, তাহলে আলোটা যার জন্য আলোটা ওইখানেই। আমি
আমি তারপরে দাদার নামটাও তার সাথে অ্যাড করছি, আরেকটা নামটা ভাবছি। তো এত তাড়াতাড়িতে, খুবই তাড়াতাড়ি এটা হলো, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের তাড়াতাড়িতে ওই উদ্ঘাটনটা আমাদের করতে হবে। উদ্বোধনের দিনে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মতে স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কমিউনিটি হল। তাই এই হলের নাম রাখা হয়েছে আশার আলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।